মাগো, আমি এরই কি দেখতাছি? সোনার কলস ভর্তি গুপ্তধন। আমার তো বিশ্বাস হইতেছে না। ওই বিথি, বিথি রে, তাড়াতাড়ি এদিকে আয়। আইতাছে আফা। কি হইছে, ডাকলি কে? ওই বিথি দেখ। আল্লাহ, এত বড় হাড়ি ভর্তি মোহর। আমার বিশ্বাস হইতেছে না রে, খালি গুপ্তধন আর গুপ্তধন। স্বর্ণের হাড়িটা ভরা। জায়গা ভালোই হয়েছে, এতগুলা সোনা দানা তো আমরা দুই বোনে ভাগ করে নিতে পারমুনি। দুই বোন মানে? কার কার কথা কইতাছিস তুই? কে আমরা দুই বোনে, তুই আর আমি। আঙ্গরে কি আর কোনো ভাই বোন আছে যে ওগরে ভাগ দিতে হইব? আর বাপ মার বাড়িতে তা শুধু খালি আমরা দুই বোনেই থাকি, আর আঙ্গরে জামাইরা তো এই বাড়িতে ঘর জামাই থাকে। তাই বাপ মার সয় সম্পত্তি যা কিছু আছে সবই তো অর্ধেক অর্ধেক, এটাও তো অর্ধেক অর্ধেক তোর আর আমার। চল ভাগ করি তাড়াতাড়ি। আগে খরাইস না, মা কি কইছে ওটা আমি আগে তোর মনে করাইয়া দেই। মারে আমার সময় শেষ, জামাই বাবাজিরে কই? মা, তুমি জামাই বাবাজির কথা বাদ দাও তো, ওরা যেখানে মন চায় সেখানে আছে। তোমার নিয়ে এখন আমি হাসপাতালে যাবো, তুমি জানি কেমন করতেছো। ওই বিথি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দে। আমি আরো সময় লস করার মতো সময় আমার কাছে নাই। মা গো, আমি খুব কষ্ট হইতাছি। হন বিথি, আমার মাইয়া পায়েল তো বড়, ওরে বাড়ির জমিনটা দিলাম। আর তুই তো ছোট, তোর বাঁশ বাগান হইতে গুরুস্থানের জমিনটা তুই নিবি। তোরা ক্যাশ ক্যাশ করিস না, শান্তি মতো থাকিস। মাইয়াগলে তুমি কি কইতাছো? মাছের মাথাটা তোমার বড় মেয়াকে দিয়ে লাঞ্জাটা আমাকে দিতে চাইতেছো কেন? না না, তা হইব না তো। 100 হে নুন বেচবা আর 100 হে তেল বেচবা, এটা তো হইব না। তোমার বড় মেয়ে তোমাকে টানছে, আমি কি তোমাকে টানি নাই? শুনো, এত কথা আমি বুঝি না। এই বাড়ির জায়গা আমার লাগবে, আমি এইটাই জানি। হাই রে বিথি, কেস কেস করে বাদ দে, তোর যা ভালো লাগে তুই তাই করিস, সমস্যা নাই। মার আগে হাসপাতালে নেই। ও মা, চলো তোমার হাসপাতালে নিয়ে যাবো আমি। আমি হাসপাতালে যাবো না। আরে আমি এই বাড়িটা ভাগ করা চাইছিলাম মাঝখান বরাবর, কিন্তু ভাগ করলে বাড়িটা নষ্ট হয়ে যাব। তবে কি তুই যদি বাড়িটা পুরাই নিবার চাস, তাহলে আমার পায়েল কই থাকবো? জানোসই তো পায়েলের গরিব দেখে বিয়ে দিছি। সবাইরে নিয়ে আমার বাড়িতে থাকে। আহা, এত পেছাল পারতেছো কেন তুমি? কই থাকবো এটা তো আমার দেহার বিষয় না। ওই যে বাসের যার আছে আর কবরস্থান, ওইটুকু দিয়ে দাও গা। হাজার হইলেও তো আমার বড় বোন,